দেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় ৯০% আমদানি করা হয়, প্রধানত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি হয়। বর্তমানে বাজারে থাকা ভোজ্য তেলগুলো রপ্তানিকারক দেশ থেকে মাস দুয়েক আগে আমদানি করেছে দেশের ভোজ্য তেল সরবরাহকারী শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু চলমান ইরান যুদ্ধের অজুহাতে গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এর মধ্যে সয়াবিনের দাম মণপ্রতি ১৫০ টাকা এবং পাম অয়েলের দাম ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনির সরবরাহের গতিও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সরবরাহ একটু স্লো, মিলের ডেলিভারি সিরিয়ালের কারণে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে এই সমস্যাগুলো এগুলির কারণে মূলত বাড়ছে। এদিকে জ্বালানি সংকটকে ইস্যু করে এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে দাবি করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এরও প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। বাইরে থেকে যা মালামাল আনতেছি, প্রতি গাড়িতে ৫-৬ হাজার, ৮ হাজার, ১০ হাজার পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। আগে যেটা বিক্রি হবে ওটার তুলনায় আবার ১ টাকা বেড়ে যাবে, ৮ আনা বেড়ে যাবে, ওটা যখন হবে তখন বেড়ে যাবে। গাড়ি করে তেলের জন্য একটা আর্লি ওগুলো সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হওয়ার পরেও দেশের বাজারে দাম বেড়ে যাওয়া সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারসাজি। সরকারকে কঠোর হওয়ার আহ্বান। বহুদিন ব্যাপী এই যুদ্ধ চলবে এরকম সন্দেহ নাই, যদি নিজেদেরকে সামাল দিতে পারো এবং বিশৃঙ্খলা তৈরি হতে না দাও, তাহলে সরকারের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি তোমাদের যে গুডউইল, এটার একটা বড় প্রমাণ হবে। আস্থায় আনতে হবে, আবার সঙ্গে সঙ্গে ওই শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে এবং পালন করতে হবে। সুতরাং এই সময়ে ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই। বছরে বাংলাদেশে ২০ থেকে ২২ লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, যার ৯০% আমদানি হয়। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।